বাংলাদেশে আসার পরে আমাকে কেমন লাগছে সবাই একটু জানাইবেন। আমি আসলে 3 দিনের জার্নি করে আসছি। তো এই তো মা আমার বাড়িতে অনেক পরিবেশ কেমন করে রাখছে, সবজি টবজি লাগা গাছ আগে লাগানো আছিল, মানে জায়গা নেওয়ার সাথে সাথেই গাড়া আছিল। তো পেয়ারা গাছে হালকা হালকা পেয়ারা আসছে, একটা দুইটা ছোটো ছোটো। তো বাংলাদেশে আসার পরে আমার পরিবেশ বা আমার চেহারা ছবি কেমন হয়েছে জানি না। আমি আসলেই বাংলাদেশে আসার পরে এগুলো দেখার পরে তো আমি একদমই মনটা অনেক, মানে যখন টিকিট পাইয়া আমি সৌদির ঘর থেকে বাইর হয়েছি, যখন তখনই আমার মনটা একবারে ফ্রেশ হয়ে গেছে। মানে মনের ভিতরে প্রবাস নামের একটা প্যারা চলে গেছে মনের থেকে। তো দেখাই, আমি আসলে এখন এগুলো কিছুই ভাঙতে পারবো না, এগুলো ভাঙলে মাছ লাইব, আর এখন এগুলো ভাঙা সম্ভব না, যেহেতু আষাঢ় শ্রাবণ মাস, আষাঢ় মাসে নাকি আর 10 দিন আছে। তো এখন অনেক বৃষ্টি হবে, তো বৃষ্টির জন্য এগুলো করা যাব না। একটা মনে করেন যে বন্ধ আম গাছ আছে, বেটা বলে বেচ্ছে যে আম তার 3 মাসে আম আসবে, আর কোনো আম আসে না। তো দেখেন মা অনেক গাছ টাছ লাগাইছে, ভেন্ডি গাছ গতকালকেও। মানে কী কম, এক কথায় আমার বাংলাদেশের নাম নিয়ে আসার পরে, আমার কফিলের বাড়ির থেকে বাইরনের পরে আমার মনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে। কত বড় ডাটা গাছ দেখছেন, আমার সাথে কত বড়, কত না খাওয়ার জন্য এগুলা মনে করেন মনটা আকুল আবেদন হয়ে ছিল। তো খাইতে পারি নাই, একটা বড়াই গাছ হয়েছে। তারপরে আম্মা আবার এদিকে অনেক ডাটা গাছ লাগাইছে, ওই যে সাজনা গাছ, আমরা এটা সাজনাই বলি, আর ওইদিকে কি যাবো ভিতরে অন্ধকার, মানে অনেকটাই গাছ টাছ বেগুন গাছ। মা আবার এদিকে করে আদার লাইনও দিয়ে রাখছে, মানে আদা গাছ গাছছে। তো এক কথায় এখন আসলে উঠানটা বড় দেখা যাইতেছে না, যেহেতু এদিকে আমার মনে করেন যে অনেক গাছ গাছ লাগানো আছে। তো ধন্যবাদ সবাইকে। আমি বাংলাদেশে আসাতে কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর যারা যারা আমার ফ্যান ফলোয়ার ভিডিও দেখছেন, অনেকে বলছেন যে আমি ওই যে আমার সেই ছোটো ছাপড়া, ওখান থেকে আমার ছেলে যে টিউবওয়েলের নিচ ওখান থেকে হুন্ডার ছবি পাঠাইছিল আমার কাছে। ওই ছবিটা পাঠানোর পরে আমি যখন বলছিলাম যে অযত্নে আছে কি জানি কষ্টের ঘরবাড়ি, তো এটা নাকি আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। আসলে এই তো দেখেন, তা আমাকে এক ভাই বলছিলেন যে আমি কত সুন্দর করে মিথ্যা কথা বলি। না, এই তো এখন আমি বাংলাদেশে আইসা পৌঁছেছি, তো আমি এত সুন্দর করে মিথ্যা কথা বলি না। তো এটার মধ্যে দুঃখের বিষয় হলো, আমি বাড়ি আসার 5 দিন আগে ওই যে গাছটা দেখতেছেন, এই গাছ বাইয়া এই ওয়াল বাইয়া আইসা, মানে সুর বা কেরা নেশাখোর না কে জানি আমার মোটরটা চুরি নিয়ে গেছে গা। ঠিক আছে, তা মোটরটা চুরি নিয়ে গেছে কেন, কি আর করার, মোটর আবার এখন নতুন করে কিনতে হবে। আর এই দেখেন মা অনেক মোটা মোটা 3টা মানে ডাটা আছে, মানে আমরা এটা ডাঙ্গা গাছ বলি, এটি দিয়ে ইলিশ মাছ কিনে আইনে পরে খাবো ইনশাল্লাহ। 3টা ডাটা আছে, এটা দিয়ে ইলিশ মাছ কিনে আনবো ইনশাল্লাহ, বাজারে যাব। তো মোটরটা দেখেন আপনারা, কোথায় ওয়াল আর কোথায় থেকে চুরি করে নিয়ে গেছে চোরে। তো এই জায়গায় মোটরটা ছিলেন, ওই যে মোটরের পাইপ। তো এই জায়গায় আমি সুন্দর করে গত 1.5 বছর আগে বাড়ি যাইছিলাম, তখন সুন্দর করে মিস্ত্রি নিয়ে করে দিয়ে গেছি। ভাবছি যে এত বড় ওয়াল করা বাড়ি, চতুর্দিক দিয়ে তো বাড়ি বাউন্ডারি, এত তাড়াতাড়ি কি চুরে নিবে না, চুরে আমাকে ছাড় দেয় নাই, আমি বাড়ি আসার আগে নিয়ে গেছে গা। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি তো এখন বাংলাদেশেই, ইনশাআল্লাহ ভিডিওটা আপলোড দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।